কয়েকদিন ধরে মেদিনীপুরে যা বৃষ্টি হচ্ছে সেটা আর বলারই নয়, অসম্ভব বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কোথাও বেরোনোও হচ্ছে না। আর এত ঠান্ডা লেগেছে সেটা আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে, একদম গলা বসে গেছে। যাই হোক, আজকে সন্ধ্যায় ভাবলাম যে বিকেলের দিকে একটু বৃষ্টিটা কমেছে, তাহলে একটু ঘুরে আসা যাক। আমাদের অ্যাকচুয়ালি ছাতা ছিল না, তাই ভাবলাম যে ছাতাটা কিনে নেই, একটা কাজও হয়ে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে। সেই মতো বেরিয়ে পড়েছিলাম, এলআইসির দিকে গিয়েছিলাম ছাতা কিনতে। তো ছাতাটা কিনে দোকান থেকে আসতে আসতেই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেটা নিয়েই আমরা একটু মজা নিচ্ছিলাম আর কি। নতুন ছাতা কিনে বেরিয়েছি আর তার মধ্যেই সাথে সাথে বৃষ্টি শুরু। নতুন ছাতা মাথায় দিয়ে আমরা চললাম রুমের দিকে। কয়েকদিন ধরে সেরকম কিছু ভিডিও আমি পোস্ট করিনি, অ্যাকচুয়ালি কিছু ভিডিও ছিলও না। তো ভাবলাম এরকম একটা ভুলভাল ভিডিও বানানো যাক। যাই হোক, বৃষ্টিতে আমাদের কিন্তু বাইরে খেতে অনেক ইচ্ছে করছিল, কিন্তু আমরা টাকা বাঁচানোর টার্গেট নিয়ে আজকে বেরিয়েছিলাম যে যাই হয়ে যাক, আমরা আজকে একটা টাকাও এক্সট্রা খরচ করব না। কিন্তু আমাদের পাপি মনটা তো না খেয়ে শুনবে না। এতবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু চপ খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখন আবার চপ কে ভাজবে? তাই রুমে দুটো ভুট্টা পড়েছিল, ভাবলাম যে ভুট্টো পোড়া খেলে কেমন হয়। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টির সাথে একটা বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। খেতে অসম্ভব ভালো লাগছিল, লেবুর রস আর অল্প একটু বিট লবণ মাখিয়ে নিয়েছিলাম। তোমাদের ওই দিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তার পাশাপাশি আমার এই ভুলভাল ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বৃষ্টিতে সবাই অল টাইম ছাতা বা রেনকোট সাথে রাখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠান্ডা লাগানো থেকে বিরত থাকবে। বাই বাই।